সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি অশোক রঞ্জন আচার্য, সিনিয়র শিক্ষক, দেওনাথ ইনস্টিটিউশন, সাতকাপন সরকারি মডেল হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় দ্বাদশ থেকে। অধ্যায় দ্বাদশে আলোচনাটা কি? জীবের বংশগতি ও বিবর্তন। আজকে আমরা জীবের বংশগতি নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসে অংশগ্রহণ করো। আর ক্লাসে অংশগ্রহণ করতে হলে তো তোমরা জানো আমাদের পাঠ্য বই অর্থাৎ জীববিজ্ঞান বই, খাতা এবং কলম সঙ্গে থাকতে হবে। অনলাইন ক্লাস ইতিমধ্যে অনেকগুলো হয়ে গেছে। তোমরা যারা ঠিকমতো ক্লাসে অংশগ্রহণ করেছো, আশা করি ইতিমধ্যে কোর্সও আমাদের প্রায় শেষ দিকে। তোমরা অনেক সমস্যার সমাধান পেয়ে যাওয়ার কথা। ফেসবুক, ইউটিউব, স্থানীয় টেলিভিশন এবং সংসদ টেলিভিশন সব জায়গাতেই কিন্তু ক্লাস চলছে এবং তোমরা সবগুলো ক্লাসে ঠিকমতো অংশগ্রহণ করছো। আজকেও তোমরা ওইভাবেই অংশগ্রহণ করবে। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের আমাদের ক্লাস। সবাই পাঠ শিরোনামটা লিখে নাও। আমাদের আজকের এই দ্বাদশ অধ্যায়ের জীবের বংশগতি ও বিবর্তন থেকে আজকের আলোচনা হচ্ছে জীবের বংশগতি। সবাই খাতা বের করো, খাতা বের করে লিখে নাও। জীবের বংশগতি। আজকে জীবের বংশগতি নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এখন বংশগতি কি? প্রথমত বংশগতির সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যসমূহ তার সন্তান সন্ততিতে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় জীবের বংশগতি। এখন এই জীবের বংশগতি কিভাবে স্থানান্তরিত হয়, এগুলো সম্পর্কেই এই পাঠে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের এই পাঠ শেষে আমরা যা যা জানবো, আমাদের শিখন ফলগুলো হবে আজকে বংশগতির ধারণা জানবো আমরা, আর বংশগতির উপাদানসমূহ সম্পর্কে আমরা জানবো। তো ইতিমধ্যে আমরা বংশগতির সংজ্ঞাটাকে জানলাম যে পিতামাতার বৈশিষ্ট্যসমূহ সন্তান সন্ততিতে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। এখন এই যে স্থানান্তরিত হয়, যে যে বস্তুগুলোর মাধ্যমে এই বৈশিষ্ট্যসমূহ স্থানান্তরিত হয় তাকে বলা হয় বংশগতি উপাদান বা বংশগতি বস্তু। এখন এই বংশগতি বস্তু কি কি আমরা একটা একটা করে দেখি। এক নম্বরই হচ্ছে ক্রোমোজোম। এটাকে কি বলা হয়? ক্রোমোজোম। দুই নম্বর হচ্ছে ক্রোমোজোমের পরে রয়েছে ডিএনএ। এটাকে বলা হয় ডিএনএ। আমরা এভাবে করে যদি লিখি ডিএনএ, ডি ক্রোমোজোম, ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। আরএনএ, আরএনএ, আরএনএ। আরেকটা উপাদান হচ্ছে, একে বলা হয় জিন। একে কি বলে? জিন। এই চারটা উপাদানই হচ্ছে বংশগতি বস্তু, যারা পিতামাতার থেকে বৈশিষ্ট্যসমূহ সন্তান সন্ততিতে নিয়ে যায়। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অনেক জায়গায় শুনে থাকবে, আমরা একটা ছেলেকে বা একটা মেয়েকে দেখলে বলি যে মেয়েটার চোখটা তার মায়ের মতো, ছেলেটার চুলগুলো তার বাবার মতো, চেহারাটা তার বাবার মতো, বা মেয়েটির চেহারা একেবারে অবিকল তার মায়ের মতো। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোই মানে তার পিতামাতার থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হচ্ছে। তো প্রথমে আমরা একটু ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করি। ক্রোমোজোমটা কি? কোষ। শুনেছ তো? জীবদেহের গঠন এবং কার্যের একক কি বলে? কোষ বলে। আর কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস। তো একটা কোষের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে অংশটা নিউক্লিয়াস, আমরা একটা নিউক্লিয়াস সম্পূর্ণ কোষ এখানে আমরা আঁকলাম না, আমরা একটা নিউক্লিয়াসকে আঁকার চেষ্টা করি। নিউক্লিয়াসটাকে দেখি প্রথমে। এই মনে করো একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওলাস থাকে।
আর কি থাকে, কতগুলো সুতার মতো অনেকগুলো বস্তু দেখা যায়। আর থাকে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম থাকে। আমরা অংশগুলো একটু, তোমরা ইতিমধ্যে অবশ্য যখন আমার কোষের অঙ্গাণুসমূহ আলোচনা করি সেখানে এগুলো সম্পর্কে অনেক বিস্তারিত বলা হয়েছে। আজকে এত বিস্তারিততে আমরা যাব না, আমাদের মুখ্য আলোচনায় আমরা যাব। তো এই জায়গায় এই যে নিউক্লিয়াসের যে অংশ কয়টা, এটা তো তোমরা জানো। নিউক্লিয়াসের কয়টা অংশ কে বলতে পারো? একটা নিউক্লিয়াসের মধ্যে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এটা হচ্ছে এগুলো নিউক্লিয়ার রন্ধ্র, আর এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী। এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণী। তোমরা বইয়ে কিন্তু ছবি আছে, বইয়ের ছবির সঙ্গে এগুলো মিলিয়ে নেবে। এই জন্যে আমাদের পাঠ্য বইটার সঙ্গে থাকা চাই। এটা হচ্ছে কি নিউক্লিয়ার আবরণী। নিউক্লিয়ার আবরণী বা মেমব্রেন আমরা বলি, নিউক্লিয়ার মেমব্রেন। আর এটা এই যে কালো মতো ভিতরে একটা থাকবে গোলাকার, এটাকে বলা হয় কি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর এদেরকে বলা হয় কি ক্রোমোজোম। ক্রোমোজোম। আর এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। তো এই যে ক্রোমোজোমগুলো, সূত্রাকার ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলোর মধ্যে থাকে ডিএনএ। হ্যাঁ, আর ডিএনএ এর ভিতরে থাকে জিন। ডিএনএ আর এর দুইটি থাকে কিন্তু। তাই এই ক্রোমোজোমগুলোই কিন্তু মূলত এই বংশগতির ভিত্তি, ভৌত ভিত্তি। কেন? কারণ তার মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, জিন থাকে। একটা কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না, আর কোষের মধ্যে থাকে এই নিউক্লিয়াস। সেটা তো আরো অনেক ছোট। কোষটা যেমন ছোট, নিউক্লিয়াসটাও আরো ছোট। আর নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ, আরএনএ, জিন। তো এই ক্রোমোজোমগুলো এখন এই সূত্রাকার অবস্থা থেকে স্বাভাবিকভাবে যখন কোষ বিভাজন হয় তখন ক্রোমোজোমগুলো বড় হয়। কিন্তু আমরা কোষ বিভাজনের চ্যাপ্টারে এগুলো আলোচনা করেছি। এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এই ক্রোমোজোমগুলো প্রথমে কে আবিষ্কার করেন? বিজ্ঞানী স্ট্রাসবার্গার। নাম শুনেছে তো? ক্রোমোজোমগুলো অত্যন্ত ছোট হয় দেখতে, যেহেতু শুধুমাত্র কোষ বিভাজনের সময় এদেরকে স্পষ্ট দেখা যায়। আর এই ক্রোমোজোমগুলো তার নিউক্লিয়াসের ভিতরে এমনিতে জড়ানো অবস্থায়, পাকানো অবস্থায় থাকে। যখন কোষ বিভাজন হয় তখন একটা ক্রোমোজোম যখন ভেঙে যায়, লম্বালম্বি করে দুই দিকে যায়, তখন ওই ডিএনএটাও কিন্তু এইরকম করে সমান সংখ্যকভাবে যাবে। তাহলে বৈশিষ্ট্যটা এরকম করে যায়। তো এই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। আমরা প্রথম জিনিসটা ক্রোমোজোম সম্পর্কে একটু জানলাম। এবার আমরা দেখি ডিএনএটা। এই ক্রোমোজোমের ভিতরে কিন্তু থাকে ডিএনএ। একটু এই যে ক্রোমোজোমগুলো না, এই ক্রোমোজোমগুলো যখন কোষ বিভাজনের সময় আসে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো দেখতে এরকম হয়ে যায়। এই যে এরকম, এদেরকে বলা হয় ক্রোমাটিড। এরকম হয়ে যায়। এই যে এরকম, এখানে সেন্ট্রোমিয়ার, এটা বরাবর মাঝখানে দুই ভাগে ভাগ হয়ে যায়, গিয়ে দুই দিকে দুইটা কোষ হয়। এগুলো তো আমরা কোষ বিভাজনের সময় তো আমরা আলোচনা করি। এখানের মধ্যে অনেকগুলো পর্যায় রয়েছে, এত ডিটেলসে আমরা এখানে আলোচনা করব না। আমরা আলোচনা করব এই ক্রোমোজোমের মধ্যেই এই ডিএনএটা থাকে। এখন ডিএনএটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা কিন্তু সবাই অবশ্যই মনোযোগ দিয়ে পাঠটা ফলো করবে, আর বইয়ের ছবি দেখবে এবং বিষয়বস্তুগুলো পড়বে ভালো করে। এবার আমরা দেখব ডিএনএ। ক্রোমোজোম তো আমরা মোটামুটি দেখলাম। ক্রোমোজোমের পরের যে অংশটা, তার নাম কি? ডিএনএ।
এখন দেখো ডিএনএ কি, ডিএনএ একটা 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের গঠন। এখন কিরকম করে 2টা সূত্র থাকে, এরকম করে আমরা একটু দেখি। একটা দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের গঠন। এই সূত্রগুলো, এই যে 2টা সূত্র আমরা দেখতে পেলাম না, এখানের মধ্যে এটা হচ্ছে একটা 5 কার্বন যুক্ত শর্করা গঠন। এগুলো কি, এখানে 5 কার্বন যুক্ত শর্করা থাকে। আর কি থাকে, নাইট্রোজেন গঠিত ব্যাস থাকে, অজৈব ফসফেট থাকে। আমরা একে একে যাই। এটা 2টা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। এই জন্য কি বলে ডিএনএ ডাবল হেলিক্স। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এটা আবিষ্কার করেন, 2জন বিজ্ঞানী মিলে। এই জন্য ওরা 1953 সালে কিন্তু নোবেল পুরস্কার পান। এই ডিএনএ কি কি উপাদান নিয়ে গঠিত? ডিএনএ এর জন্য থাকে কি কি, 5 কার্বন যুক্ত শর্করা। এটা হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা। 5 কার্বন যুক্ত শর্করা থাকে এখানের মধ্যে, এটার ভিতরে। আর কি থাকে, নাইট্রোজেন গঠিত ব্যাস। নাইট্রোজেন গঠিত ব্যাস থাকে এইখান থেকে এদিকে থাকে একটা, এখানে আসে, হ্যাঁ, তারপর এখান থেকে এদিকে আসে একটা। আমি একসঙ্গে এঁকে যাই, পরে এগুলো পার্ট পার্ট করে তোমাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত ব্যাস। এখানে থাকে, এখানে থাকে, এই যে এরকম করে করে রাখবে। এই নাইট্রোজেন গঠিত ব্যাসগুলো এইদিকে একটা ভাগ, এইদিকে একটা ভাগ, এখান থেকে এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, ঠিক আছে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এই সব জায়গায় কিন্তু এরকম করে 2টা অংশ। এখন নাইট্রোজেন গঠিত ব্যাসগুলো কয়টা, কি কি নাইট্রোজেন গঠিত ব্যাসগুলো হচ্ছে অ্যাডেনিন, এটাকে আমরা এ দিয়ে বলি, এটা হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন। একটা হচ্ছে গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন। একটা হচ্ছে সাইটোসিন, সাইটোসিন। আর একটা হচ্ছে থায়ামিন, এটাকে বলে থায়ামিন। এখন এটা কি কি ভাবে থাকে, এই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, এদেরকে বলা হয় নাইট্রোজেন গঠিত ব্যাস। এদেরকে কি বলা হয়, নাইট্রোজেন গঠিত ব্যাস বলা হয়। এই যে এদেরকে, এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ব্যাস, N2 নাইট্রোজেন গঠিত ব্যাস। ব্যাস মানে শর্করা, আর কি, খাট। আচ্ছা, এটার মধ্যে আবার ভাগ রয়েছে, পিউরিন এবং পাইরিমিডিন। এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন, এই 2টা হচ্ছে পিউরিন, এদেরকে বলা হয় পিউরিন। আর এই 2টাকে বলা হয় পাইরিমিডিন। কি কি বলা হয়, পিউরিন এবং পাইরিমিডিন। একটা অ্যাডেনিনের সঙ্গে দেখো এখান থেকে একটা থায়ামিন এসে যোগ দেয়। আবার এই যে একটা গুয়ানিন আছে, মনে করো এখানের মধ্যে একটা গুয়ানিন যদি থাকে, এটার সঙ্গে একটা সাইটোসিন এসে যোগ দেয়। তাহলে এই যে অ্যাডেনিন বললাম, একটা অ্যাডেনিন হচ্ছে কি, একটা পিউরিন। এদেরকে আমি একটা আলাদা করে যদি লিখি, এগুলো হচ্ছে পিউরিন, পিউরিন। আর এগুলো হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন। তাহলে একটা পিউরিনের সঙ্গে একটা পাইরিমিডিন থাকছে। এখানেও দেখো একটা পিউরিনের সঙ্গে একটা পাইরিমিডিন থাকছে, অর্থাৎ জির সঙ্গে সি, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যাচ্ছে, আর অ্যাডেনিনের সঙ্গে এই থায়ামিন যাচ্ছে। সবসময় এই বন্ধনটা এরকম করেই কিন্তু থাকে। হ্যাঁ, তাহলে আমরা 5 কার্বন যুক্ত শর্করা জানলাম, নাইট্রোজেন গঠিত ব্যাস জানলাম, আর কি থেকে, অজৈব ফসফেট থাকে এখানে।
অজৈব ফসফেট। এটা নিয়ে মূলত এই ডিএনএটা গঠিত। আর এই ডিএনএটা কার মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম যেমন বংশগতির ভৌত ব্যক্তি, তেমনি ডিএনএ হচ্ছে বংশগতির প্রকৃত ধারক বা বাহক। কারণ এই ডিএনএ আমরা একটু পরে একটা ভিডিও দেখব, তাহলে বিষয়টা একটু স্পষ্ট হবে। এগুলোর থেকেই মূলত যখন সূত্রগুলো ভেঙে যায় অনুলিপি তৈরি করে, তখন বৈশিষ্ট্যগুলো একটা কিছু প্রোটিন উৎপন্ন হয়, আর প্রোটিন থেকে কিন্তু বৈশিষ্ট্যসমূহ প্রকাশ পায়। তোমরা পাঠ্য বইয়ে পড়ার সময় বিস্তারিত এগুলো পড়ে নেবে। কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমরা পরবর্তীতে স্কুল খুললে পরে আলোচনা করব। আর যা যা এখানে পড়ানো হয় এর ভিতরে যেমন বহু নির্বাচনী প্রশ্ন আছে, তেমনি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর চিন্তন দক্ষতাও কিন্তু আছে। এই জন্য পাঠটা মনোযোগ দিয়ে ফলো করতে হবে। ইতিমধ্যে আমরা যে যে জিনিসগুলো পড়ে গেছি, এখান থেকে যদি একটা প্রথমত একটা জ্ঞানমূলক প্রশ্ন যদি করা হয়, যে বংশগতিটা আসলে কি, দেখো এখানে 1 মার্কের একটা উত্তর পাবে। যদি বলা হয় পিউরিমিডিন কি, পিউরিন কি, এটার একটা উত্তর আসবে। পাইরিমিডিন কি, তার উত্তর আসবে। নাইট্রোজেন গঠিত ব্যাসগুলো কি কি, এগুলো বলতে হবে, তাই জন্য মনেও রাখতে হবে। আমরা এইরকম করে এ টি জি সি আবার ওই রকম করে করে কিন্তু এগুলো প্রত্যেকটা এরকম করে সাজানো থাকে। আমরা ডিএনএ সম্পর্কে একটু জানলাম। এবার দেখি আরএনএ। আরএনএটা কি? আরএনএটা হচ্ছে একটা পলিনিউক্লিওটাইডে গঠিত। এই যে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত ব্যাস, আর একটা কি বলছে অজৈব ফসফেট। এই অজৈব ফসফেট, এই 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত বেস আর অজৈব ফসফেট, এদেরকে একসঙ্গে বলা হয় একটা নিউক্লিওটাইড। এইরকম অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। এই একটা ঘটনার মধ্যে প্রায় 10টা নিউক্লিওটাইড থাকে এক একটা ঘটনার মধ্যে। এবার আমরা দেখব আরএনএ। আরএনএটা কি? বইটা তোমরা সামনে রাখছো নিশ্চয়ই, একটু পড়তে পারো যে কোনো একজন। আরএনএটা কি আমরা একটু দেখবো এখন। আরএনএ, ডিএনএ গেল না, এবার আরএনএ। এই যে আরএনএ নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা ক্রোমোজোম সম্পর্কে বললাম, ডিএনএ বললাম, এবার আরএনএ। আরএনএ একটা সর্পিলাকার এরকম করে। আরএনএ হচ্ছে একটা ওই ইয়ে থাকবে, সর্পিলাকার নিউক্লিওটাইডে গঠন থাকে। এই একটার মধ্যেই কিন্তু এরকম করে এ জি সি। আরেকটার মধ্যে একটা থাকে সাইটোসিনের পরিবর্তে কিন্তু এর মধ্যে থাকে, এটাকে বলা হয় ইউরাসিল। ইউরাসিল তোমাদের বই আছে কিন্তু, সবাই বইটা একটু দেখো। বইয়ের মধ্যে 261 পৃষ্ঠার মধ্যে দেখো দেওয়া আছে, 261 পৃষ্ঠায় আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর এই থায়ামিনের পরিবর্তে যেটা থাকে এটার নাম হচ্ছে ইউরাসিল। এটা কার গঠন? আরএনএ এর গঠন। আরএনএটা কিন্তু এক সূত্র বিশিষ্ট। এই হচ্ছে গেল আরএনএ। এবার জিন। জিনটা কি? আমরা তো ক্রোমোজোম দেখলাম, ডিএনএ জানলাম, আরএনএ জানলাম, এবার জিন কি? জিন হচ্ছে জীবের সকল দৃশ্য এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে একক, এটার নামই হচ্ছে আর এই জিন। জীবের সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান যত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক রয়েছে এটাকে বলা হয় জিন। দৃশ্যমান তো আমরা দেখতে পারি, চেহারা দেখা যায়, চোখ কেমন দেখা যায়, চুল কেমন তাও দেখা যায়। কিন্তু একটা মানুষের ভিতরকার অবস্থা কি, সে কতটুকু, তার মধ্যে মায়া আছে, মমতা আছে, দয়া আছে, ক্রোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো তো আর বাইরের থেকে দেখা যায় না, এগুলো কাজে প্রকাশ পায়।
তো ওই যে বৈশিষ্ট্যগুলো, কার বুদ্ধিমত্তা একটু বেশি, কার বুদ্ধিমত্তা একটু কম, হ্যাঁ, এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো দেখা যায় না, সেটাও কিন্তু ওই জেনেটিক্যাল, এই জেনগুলোই কিন্তু সেটা বহন করে। জীবের বংশগতি বস্তু এই যে চারটা, ক্রোমোজোম জানলাম, ডিএনএ জানলাম, আরএনএ জানলাম, জিন জানলাম, তো এগুলোর সমন্বয়ে মূলত বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যসমূহ সঞ্চারিত হয় এবং দীর্ঘদিন পরে জীব আবার বিবর্তিত হয়। তাহলে চলো এবার আমরা একটা ভিডিও দেখি। Here is a cell, the basic unit of all living tissue. আমরা ভিডিওটা দেখতে In most পাচ্ছি। human cells, there is a structure called the nucleus. দেখো, একটা নিউক্লিয়াস। The nucleus contains the genome. হ্যাঁ, In humans, the genome is split between 23 pairs of এই যে chromosomes. ক্রোমোজোম দেখা গেল, Each chromosome contains a long strand of DNA, এই যে দেখো tightly ক্রোমোজোম packaged থেকে around proteins ডিএনএটা called বেরিয়ে গেল, histones. দেখতে পাচ্ছ? এই Within আসলো the DNA are sections called genes. জিন। These genes contain the instructions for making proteins. দেখো, দেখা When a যাচ্ছে gene is switched on, an enzyme called RNA polymerase Ah, is it? attaches to the start of the gene. It moves along the DNA, making a strand এই of যে দেখো, messenger RNA RNA out of free এনজাইম bases দিকে in the ভাঙছে। nucleus. এই যে ইউরাসিলের কথা The বলছিলাম, DNA দেখো code determines the order in which the free bases are added to the messenger RNA. দেখো This process is called transcription. ট্রান্সক্রিপশন হচ্ছে, ওই যে প্রোটিনগুলো বলছিলাম। Before the messenger RNA can be used as a template for the production of proteins, it needs to be processed. This involves removing and adding sections of RNA. দেখা গেল The messenger RNA then moves out of the nucleus into the cytoplasm. ওটা সাইটোপ্লাজমে যায়, গিয়ে ওইখান থেকে প্রোটিন তৈরি করে। Protein factories in the cytoplasm, called ribosomes, Ah, bind yes. to the messenger RNA. The ribosome reads the code in the messenger RNA to produce a chain made up of amino এই যে acids. অ্যামাইনো অ্যাসিড এর একটা There are চেইন 20 তৈরি করে। different types of amino acid. Transfer RNA molecules carry the amino acids to the ribosome. The messenger RNA is read 3 bases at a time. দেখা গেল এই যে As each একটার triplet সঙ্গে is একটা এসে read, যোগ দিচ্ছে a কিন্তু। transfer দেখা RNA যাচ্ছে? delivers the corresponding amino acid. আচ্ছা, This is added to a growing chain of amino acids. এই যে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে, তার সব শেষ অ্যামাইনো Once অ্যাসিডটা the আসার last পরে amino acid has been ওটা added, the chain folds into a complex 3D shape একটা to 3D form the shape হয়ে গেল। protein. এই যে দেখো এটা প্রোটিন তৈরি করেছে, আর প্রোটিন থেকেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। দেখা গেল? তাহলে আমরা কি দেখলাম, যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, আর প্রোটিন থেকেই নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, তাই তো? ডিএনএ থেকে এখানে কি তৈরি হচ্ছে, একটা আরএনএ থেকে কি হচ্ছে, প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন, আর প্রোটিনের থেকে কি হয়, জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে দেখো, একটা জীবের বংশগতিতে এই উপাদানগুলো কিরকম করে কাজ করে সেটা আমরা জানলাম। তাই আজকের পাঠ এই পর্যন্তই থাকবে। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ, সবাই খাতা বের করো এবং বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ সবাই কাজগুলো কিন্তু করবে। দেখো স্কুল বন্ধ, তোমাদেরকে তো আর আমরা ক্লাসে ডাকতে পারছি না, এই জন্য কাজগুলো তো আর প্রতিদিন এরকম করে দেখাও হচ্ছে না, কিন্তু বিজ্ঞান বিভাগের যারা, এরা তো অবশ্যই এই দিকে যথেষ্ট মাত্রায় মনোযোগী হওয়ার কথা। ঠিক আছে, এবার আমরা একটা বাড়ির কাজ দেব, বাড়ির কাজটা লিখে নাও।
বাড়ির কাজ। বাড়ির কাজ, বাড়ির কাজটা থাকবে তোমাদের, একটাই প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, ডিএনএ কে বংশগতির প্রকৃত ধারক বলা হয় কেন? ডিএনএ কে বংশগতির প্রকৃত ধারক বলা হয় কেন? ব্যাখ্যা করো। এটাই হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।